মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তাপ এখন সীমা ছাড়িয়ে গেছে। একদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র যুদ্ধ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ফ্রান্সের সামরিক উপস্থিতিও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পুরো অঞ্চলের পরিস্থিতি এখন এক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছে। সংঘাতের নতুন মাত্রা যোগ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র 1 ঘণ্টার মধ্যে ইরানের সমগ্র বিদ্যুৎ সক্ষমতা ধূলিসাৎ করে দিতে পারে। এই হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে আঘাত হানে তবে তার চেইন রিয়াকশনে কেবল ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। এদিকে শুক্রবার ভোরে উত্তর ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে জার্জি শহরের বেশ কিছু স্থাপনা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই সকালে খোদ ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে ইরাকের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চলছে। অন্যদিকে ইরাকের কুর্দিস্তানে ফরাসি বাহিনীর ওপর এক হামলায় ফ্রান্সের এক সেনা নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবানন সীমান্তেও বাজছে যুদ্ধের দামামা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি হুমকি দিয়েছেন যে হিজবুল্লাহ যদি হামলা বন্ধ না করে তবে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ড দখল করে নেবে। সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি থেকে শুরু করে আকাশ সীমায় বিমান বিধ্বস্ত হওয়া, মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।